তো গতকাল ঢাকায় ম্যাক্সিমাম বা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর রাঙ্গামাটিতে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। আজকে ম্যাক্সিমাম তাপমাত্রা এখনও আসে না, সেটা 3টার পরে আসবে। আর তাপপ্রবাহের কথা যদি বলি, ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের কয়েক জেলা বাদ দিয়ে সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর মাঝারি তাপপ্রবাহ সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 40-এর বেশি হলেই সেটা 42-এর ঘরে যদি থাকে তখন সেটাকে আমরা বলি তীব্র তাপপ্রবাহ। আর 42-এর একটু বেশি যদি হয় তাহলে সেটাকে আমরা বলি অতি তীব্র তাপপ্রবাহ। তা আগামীকালকেও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তনীয় থাকতে পারে, তবে রাতের তাপমাত্রাটা সামান্য একটু বাড়তে পারে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা সারা দেশেই খুবই কম। আর সামান্য একটু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল, সেটা হলো ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের সীমান্তবর্তী এলাকায়। এটা আমরা বলছি অ্যাট ওয়ান আর টু প্লেসেস বা 2-1 জায়গায়। সারা ডিভিশন কিন্তু কভার করবে না। ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের সীমান্তবর্তী এলাকায় 2-1 জায়গায়, আমরা কিন্তু বললাম 2-1 জায়গায়, সারা ডিভিশন কিন্তু কভার করবে না। আর এই সময় যদি আমাদের কালবৈশাখীর সময় কালবৈশাখী ঝড় আকারে বৃষ্টি হয় এবং অনেক সময় শিলাবৃষ্টি হয়, তো এই কালবৈশাখী ঝড়ের স্পেলগুলো আমরা ধরতে পারি 5 থেকে 6 ঘন্টা আগে বা তারও কম সময়ের মধ্যে। আর যেহেতু আগে থেকে আমরা এটা প্রেডিক্ট করা বা পূর্বাভাস দেওয়াটা খুব কঠিন, তা স্বাভাবিক বৃষ্টি আমরা যেটা বললাম আগামীকাল যেটা হতে পারে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনের সীমান্তবর্তী এলাকায় সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে, তা আবার 2-1 জায়গায়, অনেক জায়গা সেটা কভার করবে না। তবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, অথবা তার 17 তারিখের দিকে চিটাগাংয়ের আশেপাশে কিছু বৃষ্টি হতে পারে এবং সিলেট সহ। এছাড়া সারা দেশে মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা আছে। আর তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সারা দেশের উপর দিয়ে, আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। তবে ঢাকার তাপমাত্রা যেটা ছিল গতকালকে, আজকে সামান্য হতে বা বাড়তে পারে তাপমাত্রা।